বন্ধুরা, আজকে সুজি দিয়ে আমি পান্তুয়া তৈরি করব। যার জন্য এটা 200 গ্রামের সুজি নিয়ে চলে এসেছি। আমি তো পান্তুয়া করেছি আগে, প্রত্যেকদিন সবাই ফোনে করে, আমি দেখি, আর মনে হলো আজকে একটু পান্তুয়া করে ভগবানকে দেব। আজকে কি করব, কিছু কাজ ফাজ নেই, আর একা আছি। একা থাকলে যা হয়, ওই জন্য যখন পান্তুয়া তৈরি করব। কড়াটা নিয়ে নিয়েছি, কড়াটা জ্বালবো, জেলে এর মধ্যে কিছুটা ঘি দেব, অনেকটা পরিমাণে ঘি দেব। ঘিটা দিলে তবে টেস্টি হবে। আর এটা আমাদের মায়াপুরের ঘি, খুব ভালো এই ঘিটা। ঘিটা দেওয়া হয়ে গেছে। এরপর এই যে এই সুজিটা নেব, সুজিটা হালকা করে ভাজবো। পুরো 200 গ্রাম সুজির সবই করে ফেলছি। মিনিট ভাজবো সুজিটা। এতে সামান্য পরিমাণে একটু জল দেব, সেদ্ধ হবার মতন একটু জল দেব। আর তার সাথে একটু 3 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দেব। এই যে দুধ, গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়বো। আর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, 1 চামচ মতো। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়ার পর একটা ভালো ব্রোথ তৈরি হয়ে যাবে, মাখানো মাখানো টাইপের। এটা আমি একটু নাড়বো, আর একটু ঘি দেবো। ঘিটা দিলে খুব ভালো লাগে। আমার ঘিটা দিলে বেশি ভালো লাগে, টেস্টি লাগে ঘিটা খুব। একটা ডো তৈরি হয়ে আছে। এটা একটা এখন একটু চাপা দিয়ে রেখে দেবো। আর এবারে এই কড়াইটা দিলাম, এর মধ্যে আমি এই বাটিটার 1 বাটি চিনি করব। চিনির রস করতে হবে। এক বাটি চিনিতে আমি 2 বাটি জল দেব। এটা এখন একটু ফুটবে। আবারও এর মধ্যে একটু ঘি দিয়ে দেব চিনির রসের মধ্যে। আর ঘি দেবো না, ঘি দেওয়া হয়ে গেছে। আবারও এখানে আমল দুধ দেব। এই যে আবার 1 চামচ আমল দুধ দিলাম। এটা দিয়ে ভালো করে আরও একটু মাখাবো 5 মিনিট মতন। এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা আমি অনেক সুন্দর করে মেখে নিয়েছি।
যা, এবারে এটা আমি ভালো করে লেচি কাটবো, ছোট ছোট পান্তুয়ার আকারে তৈরি করব। অনেক পান্তুয়া হবে এতে। 4টে বড় বড় আমার লেচি হয়েছে। এই যে বড় বড় সাইজের পান্তুয়া কেটে কেটে রাখছি। এখন বুঝতে পারিনি অনেকটা সুজি হয়ে গেছে, অনেক পান্তুয়া হয়ে যাচ্ছে। বড় বড় করে করছি, অনেকটা বড় বড় করছি। এই যে জোরে জোরে চাপ দিয়ে গোলটা পাকাতে হবে, তা নাহলে আলতো হাতে করলে সব পান্তুয়া পুরো ভেঙে যাবে। যার জন্য আমি জোরে জোরে চাপ দিয়ে এগুলোকে পাকিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমি এগুলো গোল আকারের করে নিয়েছি, আর কিছুটা লম্বা আকারের করে নিয়েছি, কিছুটা ল্যাংচা টাইপের করেছি, আর কিছুটা পান্তুয়া টাইপের করেছি। এগুলো আমি এখন তেলে ভালো করে লাল লাল করে ভাজবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি এগুলো একটা একটা করে ছাড়বো তেলের মধ্যে। বেশি গরম আঁচে দিলে হবে না, আগে তেলটা গরম করে নিতে হবে, নিয়ে তারপরে গ্যাসের জোরটা কমিয়ে তারপরে এগুলোকে ভাজতে হবে, নাহলে লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে আর ভিতরে কাঁচা থাকবে। এগুলো আমার এখন ভাজা হচ্ছে। এখন এগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। এখন একটু ভাজাটা হবে। জানি না দোকানের মতন কতটা হবে জানি না, কিন্তু চেষ্টা করছি ভগবানের জন্য, রাধারানীর ইচ্ছা, আমার হাতে কিছু নেই। আমার ল্যাংচাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়া থেকে তুলে নেব। লাল লাল হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এগুলো লাল লাল হয়ে গেছে। আর একটু লাল করবো, একটু সাদা সাদা লাগছে মনে হচ্ছে। আর একবার কড়াই দিয়ে দিলাম, মনে হচ্ছিল একটু সাদা লাগছিল, আর একটু লাল করতে হবে তবে ভালো লাগবে জিনিসটা। দেখুন বন্ধুরা পান্তুয়াটা কিভাবে হচ্ছে। পুরো লাল হয়ে গেছে। এই যে এবার আমি পান্তুয়াটা তুলে নেব। রেডি। এবারে আমি রসের মধ্যে দেব, এখানে রস ফুটছে, এই রসের মধ্যে আমি দিয়ে দেবো একটা একটা করে, দিয়ে একটু ফুটিয়ে নেব।
রসে ফুটছে।